ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা শুনলেন সরাসরি ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাংবাদিক বৈঠক। বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী, ঘোষণা করে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন একদিকে যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি দেশে আছেন না দেশের বাইরে, তা নিয়ে তিনি কিছু বললেন না। আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি।
আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি। আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে, কাজ দিবে। এইভাবে আমরা কাজ করে দেব। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি, ইট ইজ টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন। আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যত হ্যাঁ, আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। দর্শক সরাসরি শুনছিলেন, আপনারা দেখছিলেন সরাসরি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাংবাদিক বৈঠক। স্পষ্ট করে জানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন, ইস্তফা দিয়েছেন। আপাতত দেশের নিয়ন্ত্রণ সেনার হাতে এবং তিনি জানাচ্ছেন তিনি নিজে, অর্থাৎ সেনাপ্রধান নিজে গ্যারান্টি দিচ্ছেন যেসব হত্যা, সেনাপ্রধান বলছেন যেসব হত্যা রাজপথে হয়েছে তার বিচার হবে, যে সমস্ত পুলিশরা অপরাধী তাদের বিচার হবে, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আবেদন জানাচ্ছেন আন্দোলনকারীরা যেন বাড়িতে ফিরে যান এবং এটাও জানাচ্ছেন সেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোথাও গুলি চলবে না। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে রাজপথে যে জেহাদি জনতার সন্ত্রাস চলছে সেটা যে আপাতত সেনা গুলি চালিয়ে থামাবে না সেটা স্পষ্ট। সেনাবাহিনী চেষ্টা করছে সব রাজনৈতিক দলের কর্তৃপক্ষকে ডেকে কথা বলে অবস্থার সমাধানে পৌঁছতে, নতুন একটি অন্তর্বর্তী সরকার তৈরি করতে। যদিও সে সরকারে আওয়ামী লীগের যে কোনো জায়গা হবে না সেটা স্পষ্ট। তার কারণ সেনাপ্রধান জানিয়ে দিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু কোথাও আওয়ামী লীগের নাম উল্লেখ করলেন না। প্রশ্নের উত্তরে জানালেন আওয়ামী লীগের তরফ থেকে কেউ উপস্থিত ছিলেন না। অর্থাৎ এই মুহূর্তে শেখ হাসিনার মতোই বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতারাও একইভাবে ব্রাত্য। বাংলাদেশ সরাসরি এই মুহূর্তে
সেনা শাসনের অধীনে সেনাবাহিনীর প্রধান আবেদন করছেন, অনুরোধ করছেন, আবেদন নিবেদন করে এই জেহাদি জনতাকে, গণভবনে ঢুকে পড়া সন্ত্রাসী জেহাদিদের ফিরে যেতে অনুরোধ করছেন, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কারোর ওপর গুলি চলবে না। অর্থাৎ গণভবনে কিভাবে ঢুকতে পারলো জেহাদি জনতা, যে প্রশ্ন একটু আগেই করছিলাম, সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন। সরাসরি সেনার মদতে, সরাসরি সেনা নিরাপত্তা দিতে অস্বীকার করায় শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং সরাসরি সেনার মদতেই কার্যত বাংলাদেশ এই মুহূর্তে জেহাদি সন্ত্রাসীদের দখলে। যে দেশের দখল তারা নিচ্ছেন বলে, নিয়ন্ত্রণ তারা নিচ্ছেন বলে দাবি করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু একই সঙ্গে এটাও বলছেন কোনো জেহাদি, কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে তারা গুলি না চালানোর নির্দেশ দিয়েছেন। আবেদন নিবেদন করে তাদের বাড়ি ফিরে যেতে বলছেন, নতুন করে লুট, খুন, অগ্নিসংযোগ এগুলো করতে নিষেধ করছেন বা অনুরোধ করে এগুলো না করতে অনুরোধ করছেন এবং একই সঙ্গে বলছেন তারা বিশ্বাসী 2-1 দিনের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। অন্তর্বর্তী কোনো একটা সরকার গঠন করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, কিন্তু নিজে গ্যারেন্টি দিচ্ছেন, নিজে গ্যারেন্টার হচ্ছেন সেনাপ্রধান বাংলাদেশে নতুন করে কোনো আর অশান্তি হবে না এবং সমস্ত অপরাধের বিচার হবে বলে। যদিও এতদিন ধরে ব্যাপক বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, পুলিশ আপনারা দেখেছেন গতকাল একসঙ্গে 13 জন পুলিশ কর্মীকে হত্যা করার শিউরে ওঠার মতো ছবি, সেই সমস্ত হত্যাগুলির বিচার হবে কিনা? যে জেহাদি সন্ত্রাসীরা গণভবনের ভিতরে ঢুকেছে, যারা বাংলাদেশ রাষ্ট্রে স্বাধীন গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে এই মুহূর্তে হাতুড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন সে ছবি, তাদের বিচার হবে কিনা সে সম্পর্কে কিন্তু একটি কথাও নেই সেনাপ্রধানের মুখে।